আসসালামু আলাইকুম। জ্যাক ওভারলক মেশিন আরেকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে, যা অনেক সময় দেখা যায় আমরা টিপতে টিপতে আমাদের প্রত্যেকটা বাটন লক হয়ে যায়। যে এখন কিন্তু আমাদের প্রতিটি বাটন লক করা আছে, যে কোন প্রোগ্রামে করা হয় আমি আপনাদেরকে এটি দেখিয়ে দিব। তার আগে আপনি আপনার দেখেন একটি বাটনও কাজ করে না, কোনো বাটন কাজ করবে না, কোনো প্রোগ্রাম আসে না। এটি কিন্তু প্রোগ্রামের মাধ্যমেই হয়। এটি কোন প্রোগ্রামের মাধ্যমে হয় আমি আপনাদেরকে এটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দিতেছি। যদি আমার এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে, তাহলে একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। নতুন যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ভিডিও পেতে। চলুন আমরা দেখে আসি কীভাবে আমরা এই লকটি ছোটাই। লকটি ছোটানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে, এই বাটনটি আমাদেরকে প্রেস করে ধরে রাখতে হবে। প্রেস করে রাখলে জিনিসটা অফ হয়ে গেছে। দেখেন এখনকার আমার বাটন কাজ করতেছে। এইভাবে আমরা লক ছুটে দেবো। আর কোন প্রোগ্রামে গেলে এই লকটি হয় আমি আপনাদেরকে সেটিও দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। এই লকটি করার জন্য আপনাকে এই বাটন নিয়ে আর এই বাটন প্রেস করতে হবে। প্রেস করার পরে কি বাটন আর হইলো আমি প্লাস বাটন চাপ দিতে হবে। মূল মেমোরিতে ঢুকতে গেলে আমাদেরকে এই বাটন আর এই বাটন একসাথে চাপ দিতে হবে। চাপ দিলেই আসবে। এই দেখতে পাচ্ছেন চাপ দেওয়ার সাথে এখানে 3টি সংখ্যা আছে। এরপরে আমাদেরকে আছে। এরপরে আমাদেরকে এই বাটন এই বাটন এই বাটন এই 3টি বাটন আমাদেরকে চাপ দিয়ে একসাথে আনতে হবে। তারপরে এই বাটন প্রেস করতে হবে। প্রেস করার পরে এটাকে আমাদের পিছনে আসতে হবে। এই 62 নাম্বার প্রোগ্রাম, এই 62 নাম্বার প্রোগ্রামে যায় আমাদেরকে এখানে 0 থাকে 1 করলেই তারপরে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর দেখেন আমাদের এখনকার আর এখানে কোনো বাটন কাজ করে না। এখন কোনো বাটনই আমাদের কাজ করে না। সেভাবে আমরা প্রোগ্রামটি লক করে নেব। এখন দেখেন কোনো প্রোগ্রামই কাজ করে না। এটি ছোটানোর জন্য আমি প্রথমে দেখিয়ে দিয়েছি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটি কীভাবে ছোটাবেন। এটি ছোটাতে গেলে অনেক সময় মনে করেন রিসেট বাটন চাপ দিলে হবে না, রিসেট বাটন চাপ দিলে হবে না। এই যে থ্রেড ট্রিমিং মোডটা, এই থ্রেড ট্রিমিং মোড বাটনটা আমার প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখলে এখানে অফ লাগাবে, অফ লাগাবে। এখন দেখেন আমার বাটনগুলো কাজ করবে। এভাবে আমরা বাটন লক আনলক করে নেব।